শোনো বউ, তোমাকে একটা কথা বলছি, তুমি রাগ করো না কিন্তু, হ্যাঁ? আরে তুমি কি বলো তো, আমরা দুজনেই এক সপ্তাহ থেকে আছি। তোমার কি মনে হয় যে তোমার কোনো কথাই আমি রাগ করবো? হ্যাঁ, সেটা তুমি ঠিক বলেছো, কিন্তু ব্যাপারটা হলো, হ্যাঁ, কি ব্যাপার বলো, কোনো অসুবিধা নেই, বলো না তুমি কি ব্যাপার। দেখো বউ, বিয়ের পর আমরা অষ্টমঙ্গলা করতে যাচ্ছি, তুমি তোমার মায়ের বাড়ি যাচ্ছ, এটা তোমার কাছে ভালো ব্যাপার, আমার কাছেও ভালো, কিন্তু ওখানে 5 দিন বেড়ে গেলে আমাকে আর থাকতে বলো না, হ্যাঁ? কেন গো তুমি এরকম কেন বলছো? 5 দিনে কি হবে বলো? 2 দিন মামাদের বাড়িতে থাকবো, একদিন তোমার মাসির বাড়ি যাবো, একদিন পিসির বাড়ি যাবো, আর একদিন অন্যান্য কুটুমের বাড়ি যাবো, 2 দিন বান্ধবীদের বাড়ি যাবো। এরকম করে তো 8-10 দিন তো লেগেই যাবে। প্লিজ একটু বোঝার চেষ্টা করো বউ, 5 দিন হয়ে গেলে কিন্তু আর থাকবো না, হ্যাঁ? বাড়ি চলে আসবো, হ্যাঁ প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেসব বিষয় ওখানে গিয়ে দেখা যাবে। এখন তো যাওয়া যাক, তারপরে ওসব বাসার কথা ভাবা যাবে। যাও তুমি বাইরে গিয়ে দেখো মা বাবাদের সবকিছু রেডি করা হয়েছে নাকি। জোড়া, এই জোড়া হইলো তোদের? হ্যাঁ বাবা, হয়ে গেছে, আসছি। না বউ, তাড়াতাড়ি গোছাগাছিটা করে নাও। হ্যাঁ ঠিক আছে, তুমি চলো আমি আসছি। বুঝলেন ভাই মশাই, আপনার মেয়ে খুবই সৌভাগ্যবান, কারণ এই কদিন থেকে আমার ছেলে আপনার মেয়েকে পেয়ে খুবই আনন্দিত। তাই বলছি কি ভাই মশাই, আপনার মেয়েকে নিয়ে যাচ্ছেন অষ্টমঙ্গলাতে, সে ঠিক আছে, কিন্তু বেশি দিন রাখবে না, কিন্তু তার আগে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আমি তো আপনাকে বিয়ের আগেই বলেছিলাম ভাই মশাই, আমার মেয়ে যে বাড়িতেই যাবে সেই বাড়িতে আলোয় ভরিয়ে দেবে। হ্যাঁ বিআই মশাই, তা বলেছিলেন, আর এটাও মানতে হবে যে আপনার কথা আর কাজ দুটোর মধ্যে কিন্তু মিল আছে। আরে আমার নতুন বিয়ান, এই বিশ্বজিৎ মাল কোনোদিন কাউকে মিথ্যা কথা বলে না। আরে কাকু, এবার তাড়াতাড়ি করেন, এবার তো আমাদের ট্রেনে লেট হয়ে যাবে। ও পচা, এটা কিরকম ব্যাপার? দেখছিস তো আমি মানুষের সাথে কথা বলছি, মানুষের সাথে কথাটা একটু বলতে দে। আচ্ছা বিয়ে, একটা কথা জিজ্ঞাসা করছি, তা ওটা তো আমরা নিজের ভাইবো নাকি না পাড়ার সম্পর্কে কোনো ভাইবো? আরে পচা, আমার ব্যয় জিজ্ঞাসা করছে তুই আমার কি সম্পর্কে ভাইবো, তা তুই বলে দে তুই আমার কি সম্পর্কে ভাইবো। হয়তো কি সম্পর্কে আবার, ওই তো আপনি রাতের বেলায় আমাদের বাড়ি টিভি দেখতে দেন, সেই সম্পর্কে ভাইবো। এই সব ছোট বাচ্চা ঘটে ঘটে কোনো বুদ্ধি নাই। বোকাচোদা, ওইসব ওইসব কথা বলার তোর কি দরকার আছে রে? দিস ইজ পার্সোনাল ম্যাটার, আই ডোন্ট মাইন্ড। নাই ভাই, চলবে চলবে। হ্যাঁ, আরে এসো জামাই, এসো এসো। তা দেখছি জামাই আমার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি হয়ে একদম হ্যান্ডসাম হয়ে গেছে। হ্যাঁ শ্বশুর বাবা, আসলে ট্রেনের টাইম হয়ে যাচ্ছে তো, তাই তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। জামাই, এটা কি ধরনের ব্যবহার? আবার শ্বশুর লাগানোর কি দরকার আছে? তুমি আমাকে তো বাবা বলেই ডাকবে। আচ্ছা ঠিক আছে শ্বশুর মশাই, এবার থেকে তাই বলেই ডাক, বাবা বলেই ডাকবো। না না ভাই মশাই, এটা তুমি ভুল করছো ভাই মশাই। আমি ছেলের বাবা, আমি এখনো জল জ্যান্ত বেঁচে আছি। আর আমি থাকতে আমার ছেলে আপনাকে বাবা বলবে, ও আমাকেই বাবা বলবে। আর তুমি ওর শ্বশুর বাবা হও, তোমাকে শ্বশুর বাবা বলেই ডাকবে। ভয় লাগছে নাকি তোমার যদি তোমার ছেলে আমার হয়ে যায়? ধুর বানা ভাই মশাই, আপনি কথায় কথায় এত হাসেন কেন বলুন তো? আরে ভাই মশাই, হাসা যে স্বাস্থ্যের পক্ষে ভালো হয় সেটা কি আপনি জানেন না? না বাড়া, না আমি জানি না বাড়া। আর জানলেও বাড়া আমি আপনার মতো কথা কথায় দাঁত কিলিয়ে হাসতে পারবো না। কাকা, মনে হতো তোমার ব্যয় হালকা করে একটু লেগে যাচ্ছে, বুঝলে? তাই নাকি ভাই মশাই? আপনি কি রাগ করছেন নাকি আমি হাসছি বলে? না রাগ করছি না, কিন্তু বেশি হাসাটাও ভালো নয়, হার্ট অ্যাটাক হয়ে যাবে তখন গান মারাবে। তাই নাকি? সরি, সরি ভাই, সরি সরি, ডোন্ট মাইন্ড ডোন্ট মাইন্ড। এই চলা, বৌমা এখনো রেডি হয়নি না হচ্ছে? হ্যাঁ দেখছি বাবা, দেখছি। বুটি, ও বুটি, বুটি তোমার হয়েছে? হ্যাঁ আমার হয়ে গেছে, আসছি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এসো, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। যাওয়ার আগে বিআইকে একটা কথা বলি। আরে বিয়ান, একটুটা কেন, আমি 100টা কথা বলুন। আসলে বলছি কি বিআই, এর আগে আমাদের ছোড়া একা একা কোথাও যায়নি তো, তাই আপনাদের বাড়ি একা একাই পাঠাইছি, তাই ওকে একটু চোখে চোখে রাখবেন দয়া করে। এইসব ব্যাপার নিয়ে আপনার কোনো টেনশন নেই বিয়ান, ঝোড়া তো এখন আর আমার জামাই না, এখন ও আমার ছেলে। ও যদি 4-5 দিন পরে আর থাকতে না চায়, তাহলে কাজ ওকে জোর করে থাকতে বলবেন না, ওকে পাঠিয়ে দেবেন বাড়ি। কোনো অসুবিধা হবে না বিয়ান, ও যদি থাকতে না চায় ওকে আমি আবার এখানেই দিয়ে যাব। বেশ উচিত তাহলে বিয়ান, মেয়ে জামাইকে আমি নিয়ে চললাম। আচ্ছা ঠিক আছে বিআই, কিন্তু সাবধানে নিয়ে যাবে বিআই। হ্যাঁ হ্যাঁ, ওসব বিষয়ে কোনো চিন্তাই করতে হবে না তোমাকে বিয়ান। চলো ভাই চো। কই আয় মায় আয়। হ্যাঁ বাবা, চলো চলো। দেখো দেখো দেখো, শালা কত বড় হারামির বাচ্চা, শালা শ্বশুর বাড়ি চললো তা বাবাকে একটা বলে গেল না যে আসছি। হ্যাঁ, প্রণাম করা তো দূরের কথা। ওইটাই গো, ছেলে যতদিন বিয়ে না হয় ততদিন ছেলে মা বাবার থাকে, ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে বড় হয়ে যায়, বুঝলে? এসব তুমি কি বলছো গিন্নি? এক সপ্তাহের মধ্যে কি আমার ছেলে আমার থেকে বড় হয়ে গেল? দেখো যাওয়ার সময় তো আমাকেও একবার প্রণাম করে গেল না, আমাকেও একবার বলে গেল না। শালা শুয়োরের বাচ্চা শুয়োর, শুয়োরের বাচ্চা অষ্টমলা করে আসুক, তারপরে দেখাচ্ছি ওকে।
দেখো যা আবার হয়ে গেছে, আর এসব কথা ভেবে আর বলে আর ঝামেলা বাড়িও না, আর মন খারাপ করো না। এ মাগি তুই চুপ করবি, আমার ছেলে আমাকে শাসন করতে দিবি, নাহলে দুদিন পর আমাকে আর দেখবেই না। শাসন করবে? বিয়ের আগে শাসন করতে পারলো না ছেলেকে, আর বিয়ের পরে ছেলে শাসন করবে? কি বলছো তুমি? হ্যাঁ, যেটা ঠিক সেটাই তো বলছি। ও শ্বশুর বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা জামাই, কি বলো, কি হয়েছে বলো। আচ্ছা বাবা, বলছি এটা কি ধরনের আচার আচরণ শুনি? কেন কি হয়েছে কি বাবা, এত রেগে আছো কেন তুমি? রেগে আছি কি সাথে? দুটো তিনটে গ্রামের পর গ্রাম আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়েই চলেছে, হেঁটেই চলেছি। নতুন জামাইয়ের কোনো মান সম্মান নাই, কোথায় একটা ট্যাক্সি ফ্যাক্সি ভাড়া করবে তা নাই, তা গ্রামের পর গ্রাম হেঁটেই চলেছি। আপনি কি তাহলে আমাকে অসম্মান করার জন্য কি আমাকে আনতে গিয়েছিলেন? ওগো শোনো, তুমি কেন মাথা গরম কেন করছো? তুমি মাথা গরম করো না, আর তো চলে এসেছি আমাদের বাড়ি, আর একটু গেলেই তো পৌঁছে যাবো। তুমি চুপ করে বউ, তোমাকে কিছু বলিনি, তোমার বাবাকে বলছি। তোমার বাবা তো একটা জ্ঞানী মানুষ, তা তোমার বাবা মনে হয় না যে নতুন জামাইকে এই রাস্তা দিয়ে এরকমভাবে হেঁটে নিয়ে যাওয়া একটা অপমান করা? দেখো ছোড়া বাবা, সেরকম কিছু না, আমাদের এই গ্রামে অটো টোটো একটু কম, তার রাস্তায় পেলে কি তোমাকে চাপিয়ে নিতে আসতাম না বলো? বারে বাহ, তা আপনি যখন আপনার জামাই বেটিকে আনার জন্য এসেছিলেন, তা তখনই একটা তো গাড়ি বাড়ি বলে গেলে তো হতো, তা সেটা কি বলে গিয়েছিলেন? দাদা লাগলো না, আর মাত্র 1/2 কিলোমিটার। কাংলা চোদা, তুই চুপ কর, তোকে কথা বলতে বলিনি, ভালো বলে দিছি। ওগো শুনছো, তুমি রাগ করো না, আর তো চলে এসেছি। না বউ, রাগ করা কিছু হচ্ছে না। তোমার বাবার বয়স কত হবে বলো তো? 70 থেকে 75 বছর, মাথার বাল সব ঝরে গিয়েছে, তাহলে তোমার এই বাবার এই হুঁশটা হয় না যে আমি আমার নতুন জামাইকে হাঁটিয়ে হাঁটিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাবো, মান সম্মান থাকবে? নতুন জামাইকে তো খালি গাড়ি করে নিয়ে যাওয়া উচিত। দূর বাবু, তখন থেকে সে আলবালার কথা বলেই যাচ্ছে, দেখতে তো পেয়েছো যে গ্রামে অটো টোটো কিছু নাই গো, থাকলে কি আমি তোমাকে হাঁটে হাঁটে নিয়ে যেতাম নাকি? সে তো নাই দেখতে পেয়েছি, কিন্তু সেটা তো আগে থেকে ব্যবস্থা করে রাখতে হতো নাকি? বলছি জামাই রাগ না করো না, যা হবার হয়ে গেলতে, আর এসো চলে এসো। হ্যাঁ গো চলো, আর রাগ না করো না, চলো, যা আবার তো হয়ে গেছে, কিছু করার আছে বলো। আচ্ছা ঠিক আছে, চলো চলো। বস, ও বস বস। হ্যাঁ। ও তুই, হ্যাঁ বল, কি হয়েছে কি? কি বস, তুমি এখানে চুপচাপ বসে বসে ঘুমাচ্ছ, আর ওদিকে দেখো। কি হয়েছে ওদিকে, কি হয়েছে? বলছি বস, সেই গুড মর্নিং ভাই গো, সেই ক্যাবলা চোদন। হ্যাঁ, কি হয়েছে ক্যাবলা চোদন, কি হয়েছে? ওই তো ক্যাবলা চোদন বেটার বিয়ে হলো। আরে শালা, তাই নাকি? কিছু জানতেই তো পারলাম না মারা। সেই যে গো বস, সেদিন সেই দুজন, একটা মেয়ে ছেলে একটা ছেলেকে রাখাচ্ছিলাম না, তা সে ওর মেয়ের সাথে ওর বিয়ে হয়েছে। তাই নাকি রে, সত্যি বলছিস? হ্যাঁ গো বস, হ্যাঁ সত্যি বলছি। শালা গুড মর্নিং ক্যাবলা চোদন, শালা আমার রাতের ঘুম কেড়ে নিয়ে তুই এখন শান্তিতে বেটার বিয়ে দে, তুই শান্তিতে রাতে ঘুমাবি। লাউড়া আমি থাকতে তা তো হতে দেবো না। সত্যি গো বস, ওই শালা সরে বাচ্চা ছেলে কখন বিয়ে দিয়ে দিল, মানে আর টেরও পেলাম না। যদি টের পেতাম না, লাউড়া কোনো মতেই ওর বিয়ে হতে দিতাম না। ওই সোরা বাচ্চা আবার কি বলেছিল যে লাউড়া এই আমার ছেলের মতো এই তল্লাটে কোনো ছেলে নাই। তা এখন কোথায় ওই ক্যাবলা চোদনের ছেলেটা? আমার যতদূর মনে হয় ওস্তাদ, ও মনে হয় শ্বশুর বাড়ি অষ্টমঙ্গলা করতে গেছে। কে হচ্ছে অষ্টমঙ্গলা? দাঁড়া, ওর বার করছি লাউড়া, ওর অষ্টমঙ্গলা গাদ দিয়ে ভরছি, দাঁড়া। একবার অষ্টমঙ্গলা করে ফিরে আসুক, তারপরে দেখাচ্ছি। ওর সংসারে এমন অশান্তি লাগাবো যে ও তারপরে ওর বাবা বুঝতে পারবে যে ও কত ভালো ছেলে। একবারে খিচুড়ি খাটাবো তো খেতে দেবো ওস্তাদ, ঠিক আছে? হ্যাঁ রে হ্যাঁ, সে আবার বলতে, তোর কি মনে হয় এই অপমানের জবাব আমি দেবো না? আমার নামও বাড়া ফটকে, ওকে একবার ওই শালা শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি থেকে আসতে দে, তারপরে দেখ আমার ক্যালমাটা আমি কি করি। হ্যাঁ ওস্তাদ, ছাড়া যাবে না, কোনো মতেই ছাড়া যাবে না, একবারে ছাড়া যাবে না।